أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب صلاة التسبيح عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال للعباس بن عبد المطلب يا عباس يا عماه ألا أعطيك ألا أمنحك ألا أخبرك ألا أفعل بك 10 خصال إذا أنت فعلت ذلك غفر الله لك ذنبك أوله وآخره قديمه وحديثه خطأه وعمده صغيره وكبيره سره وعلانيته أن تصلي 4 ركعات تقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة فإذا فرغت من القراءة في أول ركعة وأنت قائم قلت سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر 15 مرة ثم تركع فتقولها وأنت راكع 10 ثم ترفع رأسك من الركوع فتقولها 10 ثم تهوي ساجدا فتقولها وأنت ساجد 10 ثم ترفع رأسك من السجود فتقولها 10 ثم تسجد فتقولها 10 ثم ترفع رأسك فتقولها 10 فذلك 75 في كل ركعة تفعل ذلك في 4 ركعات إن استطعت أن تصليها في كل يوم مرة فافعل فإن لم تفعل ففي كل جمعة مرة فإن لم تفعل ففي كل سنة مرة فإن لم تفعل ففي عمرك مرة رواه أبو داود وابن ماجه والبيهقي في الدعوات الكبير وروى الترمذي عن أبي رافع نحوه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যারা অংশগ্রহণ করেছেন হাদিসের দরসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে বাংলাদেশের ঢাকাতে বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন তাদের শাহাদাত এবং মাগফিরাত তাদের শাফাআত কামনা করছি। যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আগুনে পুড়ে গেছেন তাদের সুস্থতা কামনা করছি। যারা যাকে হারিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণের এবং ক্ষতি পুষি ওঠার তৌফিক দান করুন। আজকে আমরা ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিস পড়বই। প্রথম হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আব্বাস ইয়া আম্মা, ইয়া আব্বাস ইয়া আমার চাচা। আলা উতিকা, আমি কি আপনাকে দান করব না? আলা আমনাহুকা, আমি কি আপনাকে পুরস্কৃত করব না? আলা উখবিরুকা, আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আলা আফআলু বিকা 10 খিসাল, আমি কি আপনার সাথে 10টি আচরণ করব না? ইদা আনতা ফাআলতা যালিকা, যখন আপনি সেগুলো করবেন তাইলে আপনি গফরাল্লাহু লাকা যামবাকা, তখন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। আওয়ালাহু ওয়া আখিরাহু, শুরু শেষ, কদিমাহু হাদিসাহু, পূর্বাপর নতুন পুরাতন, খাতাহু ওয়া আমাদাহু,
ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সাগীরা ওয়া কাবীরা, ছোট বড়, তারপরে সিররা ওয়া আলানিয়াতা, প্রকাশ্য প্রকাশ্যে। সেটা কি? আন তুসাল্লি আরবা রাকাত, আপনি 4 রাকাত নামাজ পড়বেন। তাকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব, প্রত্যেক রাকাতে প্রথমে সূরা ফাতিহা পড়বেন। ওয়া সূরাতান, আরেকটা সূরা পড়বেন, জম্মু সূরা পড়বেন। ওয়া ইযা ফারাগতা মিনাল কিরাআতি, যখন আপনি আওয়াল রাকাতিন, প্রথম রাকাতে কেরাত থেকে ফারাগ হবেন। ওয়া আনতা কায়িমুন, কেরাত থেকে ফারাগ হয়ে আপনি দাঁড়ায় থাকবেন, রুকুতে যাবেন না। রুকুতে না গিয়ে কুলতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 15 মারাতান। পনেরোবার আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবেন। তারপরে আপনি রুকু করবেন। ফাতাকুলু ওয়া আনতা রাকিউন, রুকু অবস্থায় আপনি সেটা 10 বার বা 10 বার বলবেন। সুম্মা তারফাউ রাসাক মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাইয়া কওমার মধ্যে ফাতাকুলু 10, 10 বার বলবেন। সুম্মা তাওফি সাজদান, তারপরে আপনি সিজদা করতে যাবেন। ফাতাকুলা ওয়া আনতা সাজিদুন 10, সিজদারত অবস্থায় 10 বার পড়বেন। সুম্মা তারফাউ রাসাক মিনাস সুজুদ, তারপরে আপনি সিজদা থেকে মাথা উঠাবেন, জালসা করবেন। ফাতাকুলা 10, 10 বার বলবেন। সুম্মা তাসজুদু, তারপরে সিজদা করবেন। ফাতাকুলা 10, দ্বিতীয় সিজদার মধ্যে 10 বার পড়বেন। সুম্মা তারফাউ রাসাক ফাতাকুলা 10, তারপরে আপনি মাথা তুলে আবার 10 বার পড়বেন। ফাযালিকা 75 ফি কুল্লি রাকাতিন, এই হিসেবে আপনি প্রত্যেক রাকাতে 75 বার পড়লেন। তাফআলু যালিকা ফি 4 রাকাত, 4 রাকাতের মধ্যে আপনি এভাবে যদি করেন, ইন ইসতাতা'তা আন তুসাল্লিয়া, আপনার পক্ষে যদি সম্ভব হয়, ফি কুল্লি ইয়াউমিন মারাতান, প্রত্যেক দিন একবার এই সালাতুত তাসবিহ পড়ার, ফাফআল, তাহলে আপনি পড়বেন। ফা ইন লাম তাফআল ফাফি কুল্লি জুমআতিন, প্রতি সপ্তাহে একবার পড়বেন জুমার দিন মারাতান। ফা ইন লাম তাফআল ফাফি কুল্লি সানাতিন মারাতান, বছরে একবার হলেও পড়বেন। ফা ইন লাম তাফআল ফাফি উমরিকা মারাতান, তাহলে জীবনে হলে একবার এই সালাতুত তাসবিহ পড়বেন। আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকী, তিরমিজি রওয়ায়াত করেছেন। এটা হলো সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ এটা একটা নফল নামাজ। তাতাওয়ার মধ্যে এটা আনে নাই, কারণ এটার ফজিলত একটু ভিন্ন, সেজন্য রাসূল ইসলাম বলছেন যে এর ফজিলত হচ্ছে আগের গুনাহ, পরের গুনাহ, নতুন গুনাহ, পুরান গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এখন প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সব গুনাহ মাফ হয়ে যাবে এই নামাজ আদায় করার দ্বারা। এটার নামকরণ করা হয় সালাতুত তাসবিহ। কয় রাকাত? নামকরণের কারণ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ দিয়ে এই দোয়াটা শুরু, তো এই তসবিহ নামাজ। সুবহানাল্লাহ মানে তসবিহ আর কি। এই দোয়াটা তসবিহটা পড়তে হয়, এখানে এটা সালাতুত তাসবিহ। আরেকটা শব্দ আসছে এখানে যে
প্রথম হচ্ছে ইয়া আব্বাস ইয়া আম্মা, নিজের চাচাকে নাম ধরে ডাকা, এটা আরবের পরিবেশের মধ্যে বেয়াদবি না, সেই রূপের মধ্যে সেটা জায়েজ, আহ, অসুবিধা নেই, আমাদের দেশে না জায়েজ। কিছু কিছু বিষয় আছে যেগুলো ওরফের কারণে শরীয়ত ওরফকে এতবার করে। আমাদের দেশে নিজের পিতা চাচাকে নাম ধরে ডাকলে কি হবে? বেয়াদবি হবে। স্থান কাল পাত্র ভেদে শরীয়তের ফুরুই মাসালা পরিবর্তন হয়। দ্বিতীয় হচ্ছে ইফআল আলা ও আফআলু বিকা আশারা খিসাল, আমি কি আপনাকে আশারা খিসালের আমল করবো না, সম্পর্কে বলবো না? আশারা খিসাল মানে আসলে আশারা খিসাল কি? আশারা খিসাল মানে আশারা তসবিহ, এখানে তো 10 বার তসবির কথা বলছে না? মানে 10টা না, কেমন কথা বলবো না? যদি আপনি সেটা করেন তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তারা সালাত তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা 4 রাকাতে 300 বার পড়া, 4 রাকাতে পড়া, যে 4 রাকাত নামাজের মধ্যে 300 বার, প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া হয়, সেই নামাজকে কি বলে? এটার হুকুম কি? নফল। ফজিলত কি? জীবনের আগে পরে, ইচ্ছে অনিচ্ছে, প্রকাশ্যে প্রকাশ্যে ছোট বড় সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার সুসংবাদ। হ্যাঁ, তো প্রতিদিন একবার পারলে, মানে সপ্তাহে একবার, নাহলে বছরে একবার, নাহলে জীবনে একবার। মাসের কথা এখানে নাই, অন্য হাদিসে থাকতে পারে। মানে দুইটা পদ্ধতি আছে এখানে, একটা পদ্ধতির আলোচনা হয়েছে। শুরু হবে 15 বার দিয়ে, সেটা রুকুর পূর্বে, এখানে রুকুর পূর্বে, রুকুর পূর্বে হলে 10-12টা কখন? সেজদা থেকে, দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে 10 বার পড়বে, তারপর আবার উঠে 15 বার পড়বে, এখানে পদ্ধতি। অর্থাৎ এখানে আমাদের হিসেবে এটা দ্বিতীয় পদ্ধতি। শুরু হবে 15 বার দিয়ে, সেটা রুকুর পূর্বে, কেরাতের পরে, কওমার মধ্যে, কওমা থেকে শুরু, জালসা, জালসাতে 20 বার, 2 জালসাতে 20 বার, 2 জালসা কিরকম, দ্বিতীয় সিজদা দেওয়ার পর আবার জলসা করে 10 বার পরে তারপর উঠবে। শেষ জায়গাতে গিয়ে আত্মাহিয়াতুর পূর্বে জলসার মধ্যে 10 বার পড়বে। এটা একটু গরমিল লাগে না? এটা কইসে লাগে? আচ্ছা, তাহলে তাহলে আরেকটা সহজ পদ্ধতি আছে, এটাও কি? প্রথমে নিয়ত করবে, তারপরে হচ্ছে দোয়াসানা পড়বে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বে না, দোয়াসানার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অর্থাৎ কেরাতের পূর্বে 15 বার, কেরাতের পূর্বে 15 বার, মানে বেশ কম এতটুকু। কেরাতের পূর্বে 15 বার নাকি মানে কেরাত শেষ করে 15 বার? এই হাদিসের মধ্যে কেরাত শেষ করে 15 বার, তাহলে তাহলে 10 বার কম হবে না? কম হবে না। ওই দ্বিতীয় সিজদার পরে আর তসবিহ নেই দাঁড়ানোর আগ পর্যন্ত, প্রথম পদ্ধতিতে। এই পদ্ধতিতে দ্বিতীয় সিজদার পরেও বসে 10 বার পড়েছে।
তাহলে গুণে হিসাব করি। যদি প্রথম পদ্ধতিতে এটা সহজ মনে করছি, ওয়াসানা পড়ার পরে 15 বার, তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়ে সূরা ফাতিহা কেরাত করবো, কেরাত শেষ করে 10 বার। কয়বার হয়েছে? তারপরে রুকুতে যাব, রুকুর তসবিহ শেষ করে 10 বার, রুকু থেকে উঠে কমার মধ্যে 10 বার, 45। আবার প্রথম সিজদায় গিয়ে তসবিহ পড়ে 2 সিজদার মাঝখানে আবার দ্বিতীয় সিজদাতে 75 হয়ে গেছে। এখন আবার উঠে গেলাম, তারপরে 15 বার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম হলে একটু সোজা মনে হয় না? আচ্ছা, দ্বিতীয় পদ্ধতিতে প্র্যাকটিস করি। সাধারণ মানুষ হয় না এক পদ্ধতি জানবে, দ্বিতীয় পদ্ধতিটা আলেমদেরকে জানতে হবে না, মুহাদ্দিসদেরকে? কিন্তু এখানে আছে। প্রত্যেক পদ্ধতির দুনো পদ্ধতির মধ্যে প্রথমে শুরু করবে 15 বার দিয়ে। এখন শুরুটা কি কেরাতের আগে না কেরাতের পরে? এতটুকু ব্যবধান। কেরাতের আগে হলে দ্বিতীয় সিজদার পরে আবার বসে 10 বার পড়তে হবে না। যদি কেরাতের পরে পড়ি 15 বার, মানে কেরাতের পর থেকে শুরু করি, 15 বার দিয়ে শুরু করি, তাই দ্বিতীয় সিজদার পরেও আবার বসে 10 বার। বুঝে আসছে? শুরু করবো কেরাত শেষ করে 15 বার, রুকুতে 10 বার, কয়বার হয়েছে? কওমাতে প্রথম সিজদাতে, জালসাতে, দ্বিতীয় সিজদাতে কত হয়েছে? 65। তারপর আবার দ্বিতীয় সিজদার পরে বসে 75। তারপর উঠে গিয়ে আবার ভালো। হ্যাঁ, প্রত্যেকবার। হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের হিসেবে প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি আমরা করতেছি না, হাদিসের মধ্যে আছে, অন্য হাদিস আছে। এখন হচ্ছে কি, এই হাদিসের মধ্যে আমাদের হিসেবে দ্বিতীয় পদ্ধতি বলছি, সোজা জন্য। তাহলে সলাত তসবিহ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম তো নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ার তৌফিক দেন। এটা মানে প্রতিদিন পড়তে পারলে তো বেটার। এটা পড়তে গেলে সময় লাগে, অন্তত জুমার দিন পড়লে। মৌলভী হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি জুমার দিন পড়তেন এবং জুমার নামাজের আগে, জাওয়ানের শামসের পরে জুমার নামাজের আগে এই টাইমে পড়তেন। তো ওনার কাছে এলাম থাকতে পারে জুমার দিন তেমন একটা সময় আছে যেটার মধ্যে দোয়া বেশি কবুল হয়। জুমার দিন এখানে হাদিসের মধ্যেও আছে। তো মোটামুটি প্রতিদিন একবার, নাহলে জুমার সপ্তাহে একবার, নাহলে বছরে একবার, নাহলে জীবনে একবার পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সুন্দর। কবিরা সগীরা গুনাহের কথা বলা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। আর এমনি আমাদের মতে তওবা আছে কবিরা গুনার জন্য। তো কবিরা গুনাহ জন্য তওবা লাগলেও সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এটা নিশ্চয়তা পাওয়া যায়। যেভাবে রাসূল বলেছেন সগীরা গুনাহ, আর এটা বললে এই যে মনোযোগ দরকার। কেউ যদি ওয়াসওয়াসার মধ্যে পড়ে, স্মরণ শক্তি কমে যায়, তারপরে বিভিন্ন ধরনের মনের মধ্যে চিন্তা আসে দুনিয়া, সালাত তাসবিহ করলে ঠিকভাবে পড়তে পারলে, তাহলে কিন্তু অন্ততপক্ষে অর্ধেক পর্যন্ত সে এখানে থাকবে, দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। এটা একদিকে আল্লাহর রহমত হবে, গুনাহ মাফ হবে, অন্যদিকে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। স্মরণ রাখা কঠিন, কেমনে রাখবো? 15 বার হইলে কি হয় না?
একেবারে 300 বার পড়তেই হবে, এটা করো, বেশি হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে না? আর স্মরণ রাখার একটা পদ্ধতি আছে, আঙ্গুলে চেপে চেপে হুজুরগানজি বলেছেন এইভাবে করে আঙ্গুল একবার পরে এক আঙ্গুল চেপে ধরে দ্বিতীয়বার দ্বিতীয় আঙ্গুল তৃতীয়বার এইভাবে করে করলে পেশা আছে। আঙ্গুল চিপতেছি এটা তো কেউ দেখতেছে না, আমলে গজির হবে না। স্মরণ রাখার জন্য ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? বেশি হলেও সমস্যা নেই, কমানোর সমস্যা নেই, বরাবর হলে সব বেশি। মানে أبي هريرة رضي الله عنه قال سمعت الرسول صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر وإن انتقص من فريدة شيء من فريدته شيء قال رب تبارك وتعالى انظروا هل لعبد من تطوع فيكمل بها ما انتقص من الفريضة ثم يكون سائر عملي على ذلك في رواية ثم الزكاة مثل ذلك ثم تؤخذ الأعمال على حسب ذلك رواه أبو داود ورواه أحمد عن رجل। এই হাদিসটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য জবাব যারা এই ধরনের কথা বলে, সে ফরজের কোনো কাবল নাই, নকল নিয়ে টানাটানি এই ধরনের বলে না, নামাজ পড়ে না, সে জিয়ারত করে, মাজারে যায়, নামাজ পড়ে না, যাকাত দেয় না, মিলাদুন্নবী করে, তারপরে হজ করে না, উরুস করে, তারপরে নামাজ পড়ে না, সে মানব সেবার কাজ করে, জাকাত দেয় না, এমনি মানুষকে ভাত খাওয়ায়, মেজবান দেয়, এরকম বলে না, এইরকম বলাটার বিপরীত হাদিস। আরেকটা হচ্ছে ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, কোরআন শরীফের আয়াতের বিপরীত। আল্লাহ কোনো বান্দার, মহসিন বান্দার, নেককারের কোনো আজরকে আল্লাহ নষ্ট করেন, ছোট হোক বড় হোক। আমি আমার মিসকালা যারাতে খায়রান ইয়ারা আমি আমার মিসকালা যারাতে শাররান ইয়ারা, যাররা পরিমাণও কেউ যদি নেক আমল করে তাহলে সেটাও হিসাব হচ্ছে, যাররা পরিমাণও কেউ যদি বদ আমল করে সেটাও হিসাব হচ্ছে। কিরামান কাতিবিন সেই কাজগুলোর দায়িত্বরত আছে। এখন একজন ব্যক্তি জানা করেছে, সেটা বাম পাশের ফেরেশতা লিখবে। একজন ব্যক্তি যদি তার একই ব্যক্তি যদি একটা টাকা দান করে, সেটা ওই ফেরেশতা লিখবে না, তাহলে সেটা হিসাব নিকাশ করে কিয়ামতের দিন পাল্লাই ভারী হলে সে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর এটা চরিত্র না যে একটা আমলের কারণে একটা আমল নষ্ট করে দিবে, কোন আমলকে নষ্ট করে না, ছোট হোক বড় হোক, এটা হিসাব হবে আল্লাহর দরবারে। এই জন্য যারা ফরজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, ফরজ তো ফরজ, তারা নকলকে ছোট মনে করে, হাকারত করে, নকল না, না করলে কি হয়েছে, এরকম করে তারা কিন্তু এটা শুদ্ধের মধ্যে নেই, ভুল করেন হাদিস অনুযায়ী। কিরকম? সেদিন আবু হুরায়রা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন কোন বান্দার আমলের মধ্যে নামাজের হিসাব হবে প্রথমে। এখানে মিন আমালি একটা শব্দ মারছে, বান্দার আমলের মধ্যে নামাজের হিসাব প্রথমে হবে। নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারলাম। কিয়ামতের দিন সর্বপ্রথম ইমানদারের
ইমানদারের আমলের মধ্যে নামাজের হিসাবে। তাই সালাহাত ফাকাদ আফলাহা, নামাজ যদি শুদ্ধ থাকে, ঠিকভাবে পড়ে, ওয়ান যা সে সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। ওয়াইন ফাসাদাত, নামাজ যদি অশুদ্ধ হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে কি করলো? ক্ষতিগ্রস্ত হবে, লোকসান হবে তার। ওয়াইন ইনতাকাসা মিন ফরিদাতি শাইউন, তার ফরজের মধ্যে কোনো যদি দুর্বলতা থেকে যায়, যদি তার ফরজের মধ্যে কোনো দুর্বলতা থেকে যায়, মানে ফরজের মধ্যে কোনো অনর্থ হবে না, ফরজ পড়েছে, সেখানে সুন্নত বাদ গেছে, তারপরে মুস্তাহাব বাদ গেছে, এগুলো যদি হয়, তাহলে সেই ব্যক্তি কি হবে? ফাকাল রব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাউই, যে তোমরা দেখো তো আমার এই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। ফায়ুকাম্মিলু বিহা মান তাকাসা মিনাল ফারিদা, তো তখন ওই তার নফল নামাজ দিয়ে ফরজ নামাজের কি করবে? এটাকে রেমিডি করবে, এটাকে বলে মোকাফাত করবে, মোকাফাত মানে পুরে দিবে। সময় কোনো সাইরু আমালি আলা যালিক, তার সমস্ত আমল এরকম হবে। আচ্ছা, ও জাকাত দিছে, জাকাত দিতে গিয়ে মানে একটু বেশ কম হয়েছে, ঠিকভাবে জাকাত দিতে পারেনি, কিন্তু ওকে দেখা যাচ্ছে ও আবার সৎকার করছে, নফল দানও করছে। নফল দান করছে যে ওই জাকাতের মধ্যে বেশ কম থাকলে যখন আটকে যাবে, তখন আল্লাহ বলবেন যে আচ্ছা আমার বান্দা কোনো জাকাতের মধ্যে বেশ কম হয়েছে বুঝলাম, কিন্তু এখন কোনো নফল দান করছে কিনা একটু দেখো। যদি নফল দান থাকে তাহলে এটা দিয়ে এটাকে আমল করে দাও। আমি দাকাসা মিনাস জাকাত, এই কাম মানে মিনাল সদকা, সদকা দিয়ে সেটা বিভিন্ন। এরকম হজের ক্ষেত্রে যদি হয়, তো হজ ক্ষেত্রে বেশ কমেছে। আচ্ছা, এই বন্দার কোনো উমরা আছে কিনা দেখো, উমরা থাকলে উমরা দিয়ে হজটাকে, উমরা তো নফল, এরকম প্রত্যেক আমল। প্রত্যেক আমল এরকম ফরজ আমলকে নফল আমল দিয়ে পূর্ণতা দান করবে, ফরজ আমলকে নফল আমল দিয়ে পূর্ণতা দান করবে। তাহলে এই জন্য আমরা জোহরের নামাজে 2 রাকাত নফল পড়ি, মাগরিবের নামাজ 2 রাকাত নফল পড়ি, আসার নামাজ, এগুলো হচ্ছে আমাদের মানে ফরজ নামাজের মধ্যে কোনো বেশ কম থাকলে সেগুলো পূর্ণতার জন্য। এটার পূর্ণতার জন্য আবার দোয়া করি। পুরো নামাজের নামাজ তো বললাম আল্লাহ, এখন এটা তো আমি চেষ্টা করেছি, তুমি কবুল করে না, বলতে ঠিক করি, আবার দোয়া করি, সেটাও একটা দোয়া, এটাও কি এবার, এটাও একটা ইবাদত। আমার বন্দা নামাজ পড়েছে, আবার বলতেছে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিও, এটা বলতেছে। তো সেটা আল্লাহ, এই সময়টা যে আল্লাহকে দিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, মুখল ইবাদত করলাম, না যাই সময়। মানে আমি দারুদের দান কল করা সময় মা আজিন আল্লাহ লিআবদিন ফি শাইইন আফদালা মিন রাকাতাইন ইউসাল্লিহিমা, আল্লাহ তাআলা কোনো বান্দার নামাজ 2 রাকাতের নামাজের চেয়ে আর কোনো বিষয়ে আল্লাহ তাআলা কি করেন না, অনুমতি দেন না। অনুমতি দেন না মানে হলো, এখানে অনুমতির অর্থ হচ্ছে মানে আল্লাহ তাআলা রহমত রহমত করেন না, অথবা আল্লাহ তাআলা তাকে তার কথা শুনেন না। আজিনা, আজিনা মানে অনুমতি দেওয়া। আজানের পরে আবার ইস্তেমা একটা আছে, আজানুন শব্দ থেকে আজানের পরে হলো সামায়াত। তো আজিনা সামায়াতের অর্থে মানে মা আজিনাল্লাহু লিআবদিন ফি শাইইন আফদালা মিন রাকাতাইন,
আল্লাহ তাআলা মা আজিনা মানে মা সামিয়া, আল্লাহ তাআলা কোনো বান্দার ইবাদত 2 রাকাতের চেয়ে উত্তম হিসেবে শুনেন না, মানে কবুল করেন না। ইউসাল্লিহিমা, যে 2টা রাকাত বান্দা পড়ে নফল নামাজ। ওয়াইনাল বিররা ইউজাররা আলা রাসিল আবদি, সওয়াব নেকি বান্দারা মাথার উপরে জড়তে থাকে, মাদামা ফি সালাতি, যতক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যে থাকবে। আমরা জড়তে বলতেছি, জ্বর বাংলা শব্দ, এটা আরবির মধ্যে ব্যবহার হয়েছে, মানে নাজিল হওয়া, হ্যাঁ, ছড়িয়ে পড়া, ছিটিয়ে পড়া, এটা হলো লাইজর মজুল সিগা। আমা তাকাররাবাল ইবাদু ইলাল্লাহ বিমিসলি মা খারাজা মিনহু ইয়ানিল কুরআন। আর আল্লাহর কাছে কোনো বান্দা বেশি মুকাররব হয় না, আল্লাহর কোনো বান্দাদেরকে বেশি কাছে নিয়ে যায় না, যা কাছে নিয়ে যায় তার মুখ থেকে যা বের হয় সেটা, মুখ থেকে কি বের হয়, ইয়ানি আল কোরআন, কোরআন শরীফ। কোরআন শরীফ মুখ থেকে তেলাওয়াত করে, তো মুখ দিয়ে তেলাওয়াত করে, ওইটা বান্দাকে বেশি বেশি আল্লাহর নিকটে নিয়ে যায়। নওয়াব আহমদ তিরমিজি। তাইলে মা আজিনা মা উলি আব্দিন ফি শাইইন আফদালা মিনার রাকাতাইনি, আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ যেটা সে পড়ে, 2 রাকাত নামাজ মানে নফল নামাজ। এখানে সালাতুত তাসবির বাবের মধ্যে এটা আনা, মানে এটার সাথে সালাতুত তাসবির কি নিসবত, শাব্দিক অর্থে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। একটা অর্থে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি সে নফলের দিক থেকে সালাতুত তাসবিহ নফল, এটাও নফল, এটা পাওয়া যাচ্ছে। আর একটা হচ্ছে যে এই 2 রাকাত নামাজ, এখানে বলতেছে 2 রাকাত, তো 2 রাকাত নামাজ ফজিলতপূর্ণ বেশি, সেটা কি জন্য, সেখানে বলছে কোরআন, কোরআন শরীফ বেশি তেলাওয়াত করবে, কোরআন শরীফ যখন বেশি তেলাওয়াত করবে আল্লাহর বেশি নিকটে যাবেন, এটা একটা বুঝলাম। আরেকটা নিজবতের তাবাইন হোক, যেটা হোক কায়েম করা যাবে, সেটা হলো কোরআন শরীফ যেমন পড়বে মুখ থেকে যা বের হবে, ইয়ানি কোরআন, কোরআন শরীফ মুরাদ নিয়েছেন এটা হচ্ছে সাবি, মানে রাবি তাফসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খারাজা মিনহু, মা খারাজা মানে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে নামাজে থাকবে। তো নামাজের মধ্যে মাদামা যদি বেশি তসবিহ পড়ে, বেশিক্ষণ তসবিহ পড়ে, বেশিক্ষণ তসবিহ পড়লে তাহলে বেশি রহমত পাবে না, এই জন্য। তাহলে বেশি তসবিহ হলো নামাজ, নফল নামাজের মধ্যে তসবিহ যদি বেশি পড়ি তত আল্লাহর কাছে মুকররব। নফল নামাজের মধ্যে, একাকী নামাজের মধ্যে, ইমামতির মধ্যে নয়, ইমামতির মধ্যে পড়লে উল্টা হবে। ইমাম সাহেব 10 বার 11 বার 15 বার তসবিহ পড়তে গিয়ে মুসল্লি যদি বানায় যায়, কষ্ট হয়, তখন কিন্তু এটা সওয়াবের জায়গায় মগ হয়ে যায়। একাকী পড়েন, এটাগুলো আমরা আগে পড়েছি, একাকী আপনার শরীরে গুলাইলে আপনি পড়েন গিয়ে, অসুবিধা নেই। নফল নামাজ খালাস। বাবু সালাতি সফর, সফরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ, অনেক মাসালা বেশ কম আছে, পেছানো মাসালা আছে সফরের নামাজ। সফর, সফর, সফর মানে ভ্রমণ, সফর মানে ভ্রমণ করা। সফরের নামাজ এটা মুসাফিরের জন্য সফরের নামাজ। তো যদি কোনো ব্যক্তি নিজের শহর থেকে 48 মাইল, কারো কারো করে 52 মাইল
এটা মূল কথা হচ্ছে মধ্যম মানের চলনে 3 দিন 3 রাত হেঁটে যতদূর যাওয়া যায় অত দূরত্বে যদি পৌঁছে মধ্যম মানের হাঁটা কয়দিন? 3 দিন 3 রাত। তো একটা হিসাব হয়েছে যে মানে এরকম মধ্যম মানের হাঁটলে কেউ 3 দিন 3 রাত যদি হাঁটে তাহলে 48 মাইল অথবা 52 মাইল পর্যন্ত, কোনো হিসেবে 52 মাইল পর্যন্ত হাঁটতে পারে। এতটুকু দূরত্ব যদি 15 দিনের নিয়তে 15 দিনের কমের নিয়তে বের হয়, 15 দিনের কমের নিয়তে বের হয় শরীয়তের দৃষ্টিতে সে মুসাফির। এই মুসাফিরের নামাজের হুকুম বেশ কম আছে। কি বেশ কম আছে? ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত হয়ে যাবে, এটাকে বলা হয় কসর, মানে সংক্ষেপ। সংক্ষেপ মুসাফিরের নামাজের বিধান কি? কসর। কসর কি? 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাতে সমাপ্ত করা। মুসাফিরের জন্য আরেকটা সুযোগ আছে, সুন্নাত নফল ছেড়ে দেওয়া যদি শরীরে না খুলে। ভিতরের নামাজ পড়বে যেহেতু আছে। আরেকটা হলো নামাজের ক্ষেত্রে জামা বাইনা সালাওয়াতাই, 2 ওয়াক্তের নামাজকে একত্রে পড়া, 2 ওয়াক্তকে একত্রে পড়া, এটা একটা মুসাফিরের বিধান এখানে আসছে। সেটা যদিও বা জমা সুরি হবে না, তকদিরি হবে, হাকিকি হবে না, সুরি হবে, সেটা নিয়ে ইমামদের মধ্যে একতলাফ আছে। কিন্তু মুসাফিরের জন্য সুযোগটা, কথাটা হাদিসের মধ্যে আছে। অনুরূপভাবে মুসাফির ব্যক্তি রোজা ছেড়ে দিতে পারবে। রোজা কাজা করতে পারবে। তারপরে মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব না। নফল হিসেবে করতে পারবে। সালাতুস সফর, তাহলে 3 দিন 3 রাতের যদি মধ্যপন্থার সাইড চলনে হয় হানাফি মাযহাবে এটা মুসাফির। ইমাম শাফিঈ ইবনে হাম্বলের মতে মারহালাতাইন, 2 মারহালা পর্যন্ত। আবার কেউ ফরসখের হিসাব করেছেন। এগুলো এক একজন এক এক হিসাব আছে। এটা সর্বশেষ যেটা কথা আসছে, আমরা যেটা মানছি সেটা হলো 48 মাইল, অথবা 48 মাইল মানে কত কিলোমিটার? হ্যাঁ, 3 × 4 = 48। হ্যাঁ, 3 × 39 না, তাহলে 48 আর দ্বারা 61, 61 কিলোমিটার বা 62 কিলোমিটার দূরত্ব। আমি বুঝতে পারছি, মানে মুসাফির মানে সে তো মানে ক্লান্ত শ্রান্ত অসুবিধার মধ্যে আছে। এই কারণে বর্তমান সময়ে সফরের মধ্যে কোনো কষ্ট নেই। আগে কষ্ট ছিল সেই কারণে না ইয়ে ছিল। এখন এটাও আসবে, এরকম হাদিস আসবে। এখানে সৎকা বলছেন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আল্লাহ রুখসত দিয়েছেন, যে কোনো উসিলায় সেটা এনজয় করতে পারলে
এটাই বেটার। আল্লাহ তো মানে এরকম বলে না যে তোমরা যদি কষ্ট হয়, সফরের মধ্যে কষ্ট হলে শর্ত দিয়ে তো আল্লাহ এটা, হ্যাঁ, এরকম আছে নাকি? ইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। মানে নামাজ কসর করার মূল কোরআন শরীফের আয়াত কোনটা? এটা সূরা নিসা। ইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। যখন তোমরা সফর করবে তোমাদের জন্য কোনো অসুবিধা নেই যে তোমরা নামাজ সঙ্গে পড়বে। এই আল্লাহ বলছে সফর করলে, তো সফর এটা কষ্টদায়ক না নাকি অকষ্টদায়ক? এটা তো আল্লাহ শর্ত দেন নাই। আল্লাহ যেহেতু দেন নাই, আমি কেন নিজের পক্ষ থেকে আমি বিমানে গেছি, অসুবিধা হয়নি। হ্যাঁ, আরে অনেকে তো নিজের ঘর থেকেও কষ্টের মধ্যে আছে, ঠিক না? সফর না করেও কষ্টের মধ্যে আছে না? সেই জন্য কি তার নামাজ কমে যাবে? দিক থাকতেছে। আল্লাহ যেহেতু আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা একটা সদকা, এটা রিসিভ করাটাই উত্তম। আমি শক্তিশালী, আমি 4 রাকাত পড়বো সব বেশির জন্য, সব বেশির মধ্যে সব নাই, বেশি আমলের মধ্যে সব নাই, মানে বেশি এতাহাতের মধ্যে সব বেশি। এতাহাতের মধ্যে সব বেশি নাকি আমলের মধ্যে সব বেশি? আমল তো আমল হবে যদি এটা এতাহাত হয়। আমি নিজে নিজে নিজের মন মতো করে মন গড়া আমল বেশি করলেও সব বেশি হবে না, যদি সেখানে রাসূলের এতাহাত না থাকে। তাহলে মোটামুটি সফরের নামাজ সম্পর্কে ধারণা হলো। মাসালাকে একটা হাদিসের আলোকে আসবে আর কি। الفصل الأول أنا أنس رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم صلى الظهر بالمدينة। হজের সফরের মধ্যে রাসূল ইসলাম মদিনা শরীফের মধ্যে 4 রাকাত পড়েছেন। ওয়াসাল্লা আসরা বিজুল হুলাইফা, জুল হুলাইফাতে রাকাতাইন, 2 রাকাত পড়েছেন। মদিনার সীমানার মধ্যে ছিলেন, তখন জোহরের নামাজ পড়ছেন। হজের জন্য আজকে বের হবেন হজের উদ্দেশ্যে। এখন জিলকাদা মাসের যদি 22 তারিখ হয়, এদিকে 7 দিন, এদিকে কয়দিন, এদিকে যদি 8 দিন হয়, 15 দিন। তো রাসূল জিলকাদা মাসে বের হয়েছেন। এখন মদিনা শরীফ যেদিন বের হবে সেদিন মদিনা শরীফে 4 রাকাত পড়েছেন। মদিনার সীমানা থেকে বের হয়ে যখন জুলহুলাইফাতে গেছেন, জুলহুলাইফা সেটাও মদিনা শরীফে, যেহেতু বের হয়ে গেছেন উনি সফরে, এই জন্য উনি সেখানে কয় রাকাত পড়েছেন? 2 রাকাত। জুলহুলাইফাতে গিয়ে উনি কয় রাকাত পড়েছেন? নেই, 2 রাকাত পড়েছেন। তাহলে মুত্তাফাকুন আলাইহি। وعن حارثة بن وهب الخزاعي قال صلى بنا رسول السماء ونحن أكثر ما كنا قط وآمنوا بمن ركعتين। তোমার প্রশ্নের উত্তর আসতেছে। রাসূল ইসলাম আমাদেরকে রাকাতের 2 রাকাত নামাজ পড়াইছে। কোথায়? বিমিনা, মিনার ময়দানে। মিনাতে 5 দিন উকুফ করেছেন, মিনাতে গিয়ে উকুফ করেছেন না, ওই মিনার মধ্যে রাসূল ইসলাম কি করেছেন? আমাদেরকে নামাজ পড়াইছেন কয় রাকাত? 2 রাকাত। সেদিন আমাদের নাকি না ফিতনার খৌফ ছিল, না সেদিন আমাদের কোনো শত্রু ভয় ছিল। কেন? মানে হানু আকসারু মা কুন্না কাত্তু, সেদিন আমরা মিনাতে মুসলমানদের জমায়েত
এত বড় জমায়েত আর কেউ হয়নি। কারণ বিদায় হজের 1,14,000 বা 24,000 এতগুলো সাহাবী তো একসাথে বিদায় হজ ছাড়া একত্রিত হয়। তাহলে আমরা সংখ্যায় আকসারু সর্বাধিক ছিলাম। মানু সেদিনের চেয়ে নিরাপদ আমরা আর ছিলাম না। কারণ এতগুলো মুসলমান এখানে আবার কি আক্রমণ করতে আসবে? হ্যাঁ, তরবারি ছাড়া আমরা তো থুতু মারলেও পড়ে যাবে কোথায়। তখনকার দিনে কি এত মানুষ ছিল নাকি? এত সৈন্য একসাথে জোগাড় করা সম্ভব ছিল না। কোনো যুদ্ধে এতগুলো সৈন্য ছিল না। সেদিন তো আমরা সংখ্যার দিক দিয়েও অনেক বেশি, সেজন্য আমরা নিরাপদ ছিলাম। এত সত্ত্বেও মিনাতে রসুল ইসলাম আমাদেরকে নামাজ পড়াছেন ঘরের কাছে। কারণ ফিতনার কারণেও শত্রু আমাকে আক্রমণ করবে, এই ফিতনার কারণেও যদি থাকে তখনও কসর করা গিয়েছে। হ্যাঁ, ওয়ান ইয়ালা বিন উমাইয়াতা, মানে এই হাদিসের অনুবাদ বুঝছো তো না? মানে পরের অংশ আগে যদি অনুবাদ না করেন তাহলে করে নিয়ে এমনিও বাংলাতে হালের অনুবাদ করার সময় পরে আসে। ইয়ালা বিন উমাইয়াতা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু লিউমর ইবনে খাত্তাব, আমি হযরত ওমরকে বললাম, ইন্নামা ক্বালা আল্লাহু তাআলা আন তাকসুরু মিনাস সালাত। এখন ইয়ামিন হুজুর পরীক্ষা হচ্ছে জন্য আসতেও পারতেছে না, জিমানির ওষুধও আনতে পারতেছে না। এখন মাহমুদ হুজুর এখানে এসে বসে থাকে, ততক্ষণ তো চা বানাতে পারে নাকি? হ্যাঁ, ওষুধ তৈরি করতে পারে, কষ্ট হবে। চার কেটে একটা নিয়ে নিলে قال الله تعالى أن تقصروا من الصلاة। আবার জিমাইলেও একটা বরকত আছে। হাদিসের পড়ার সময় জিমাইলে সেই জিমানির মধ্যে যদি আবার মেহরাজ হয়ে যায়, এটা হাদিসের পড়ার চেয়ে বেশি উত্তম না? ফলাফল পেয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের নামাজকে সংক্ষেপ করো, ইন খিফতুম, তোমরা ভয় করো আইয়াফতিনাকুম আল্লাযিনা কাফারু, যে কাফেররা তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিবে। হ্যাঁ, তোমাদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিবে। তার মানে জিহাদের ময়দানে নামাজ কসর করবে, জিহাদের ময়দানে নামাজ কি করবে? কসর করবে। তখন আমিনান নাসু, মানুষ এখন নিরাপদ হয়ে গেছে। কেউ কাফেররা এখন এসে আমাদেরকে ফিতনায় বিপর্যয়ের মধ্যে ফেলবে এরকম কোনো সুযোগ কাফেরদের নাই। কল ওমরু আজিব মিম্মা আজিব তামিনু, মানে তুমি যে প্রশ্ন করেছিলে, আর তোমার বলতেছে তুমি যেই প্রশ্ন, যে মাসারা নিয়ে মানে অবাক হচ্ছ, আমি একই বিষয় নিয়ে অবাক হয়েছি। সেটা কি? যে রাসূল ইসলামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের কোনো অনিরাপত্তাও নেই, কষ্টও নেই, এখন আমরা কি কসর করব? কসর আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ শর্ত দিয়েছেন, কাফেররা তোমাদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলবে, এরকম যদি মানে ভয় থাকে তাহলে তোমরা কসর করি। তো এখন তো আমরা আল্লাহর রহমতে নিরাপদ হয়ে গেছি, এখন কি আর আমরা কসর করব? আমি রাসূল ইসলামকে প্রশ্ন করেছি, যেভাবে ইয়ালা বিন উমাইয়া ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইসলামকে প্রশ্ন করেছিলেন। ফাকালা সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, রাসূল ইসলাম উত্তর দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এটা সদকা, আল্লাহ তোমাদেরকে কি দিয়েছেন? সদকা দিয়েছেন, এটা বৃত্তি স্পেশাল স্কলারশিপ দিয়েছেন। মিনহাতুন ফাকবিলু সাদকাতা, তোমরা আল্লাহ সদকা গ্রহণ করো। আল্লাহ একটা সদকা দিয়েছেন, অতিরিক্ত মানে সুযোগ, এটা গ্রহণ করো। হ্যাঁ, এটা বোনাস, ইনসেন্টিভ,
তোমরা গ্রহণ করো। আচ্ছা, তাহলে ওইদা দরাবতুম বিনাদি বানাইছে দেখুন সেখানে মানে সফরের কথা বলেছেন। আর এখানে কসর করা যাবে কোন সময়, যদি জিহাদের ময়দানে বা শত্রু ভয় থাকলে। তো সর্বাবস্থায় এটা আল্লাহর পক্ষ থেকে সৎকা, ফাকবিলু সদকাতাও, আল্লাহ সদকা গ্রহণ করি। ঠিক আছে, প্রথম বছরটা শেষ করি না। আনাস قال خرجنا مع رسول الله من المدينة إلى مكة فكان يصلي ركعتين আখের হাদিস। মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে বের হয়েছেন, দুই রাকাত নামাজ পড়েছেন। হ্যাঁ, হাত্তা রাজান ইলা মদিনা, আবার মদিনা শরীফ পর্যন্ত ফিরে আসা পর্যন্ত। কিরা লাহু কুনতুম বিমক্কা, আপনি কি মক্কা শরীফে শাইয়ান, না আকামতুম বিমক্কাতে শাইয়ান, তোমরা কি মক্কা শরীফের মধ্যে মানে মুকিমের নামাজ পড়েছ, মুকিম হয়েছিলে? কাল আকামনা বিহা আশরান, আমরা সেখানে 10 দিন মুকিম ছিলাম। মুত্তাফাকুন আলাইহ, 10 দিন মুকিম ছিলাম। 10 দিন যদি মুকিম থাকি তাহলে নামাজ পড়েছি সফরের, মানে 10 দিন মুকিম থাকার অর্থ হচ্ছে, মুকিম মানে এখানে 15 দিনের বেশি না, 10 দিন ওনারা একামত করেছেন মক্কা শরীফে। কয়দিন একামত করেছেন? তাহলে তো সংখ্যায় মিলে না। হ্যাঁ, সংখ্যায় মিলে না, কারণ হচ্ছে কি 10 দিন মক্কা শরীফে অবস্থান করেছেন, এরপরে আবার মিনার উদ্দেশ্যে চলে গেছেন না মক্কা শরীফ থেকে, সেখানে 5 দিন ছিলেন না। সেই হিসেবে আসা যাওয়া সফর, তারপরে ওদিন 10 দিন অবস্থান করা, মিনাতে আরফা মুজদালিফাতে 5 দিন, এই হিসেবে ভাগ হয়ে যাওয়ার কারণে 15 দিন লাগাতার কোথাও স্টে করে নেই। এই কারণে আগা গোড়া পুরো সফরের মধ্যে, হজের সফরের মধ্যে রসুল কি করেছেন? কসর করেছেন। বোঝা গেল 10 দিনের একামতের কারণে কসর হবে না, সরি মানে 10 দিনের মধ্যে কি হবে না, 10 দিন যদি 10 দিনের কারণে মুকিম হবে না, 10 দিনের কারণে মুকিম হবে না, 10 দিনের সফরের মধ্যে কি হবে? মুসাফির হবে। মানে অর্থাৎ 15 দিনের কম হলে সেটা কি হবে? মুসাফির। তাহাবির মধ্যে 15 দিনের কথা পরিষ্কার করে আসে। কেউ যদি 15 দিনের কম নিয়ত করে তাহলে মুসাফির, 15 দিন পর্যন্ত যদি নিয়ত করে ওকে। عن ابن عباس قال سافر النبي صلى الله عليه وسلم سفرا فأقام 19 يوما, রাসূল ইসলাম 19 দিনের একটা সফর করেছেন। কয় দিনের? 19 দিনের একটা সফর করেছেন। এটা সেই সফরের মধ্যে রাসূল ইসলাম কি করেছেন? ইউসাল্লি রাকাতাইন, সেখানে উনি 2 রাকাত নামাজ পড়েছেন। قال ابن عباس فنحن نصلي فيما بيننا وبين مكة 19 রাকাতাইন, আমরা মক্কা মদিনা না মক্কা এবং আমাদের মাঝখানে 19 দিনের সফর ছিল, কিন্তু নামাজ পড়েছি 2 রাকাত। ফাইদা আকামনা আকসারা মিন যালিকা সাল্লাইনা আরবাআ, যদি আমরা 19 দিনের বেশি অবস্থান করতাম তাহলে আমরা 4 রাকাত পড়তাম। 19 দিনের যদি বেশি করতাম তাহলে কি করতাম? এটা আমাদের হানফির বিপরীত হাদিস। হানফির 19 দিন পর্যন্ত মুসাফির, আমরা বলছি 15 দিন। এটার উত্তর কি, তদবির কি? অর্থাৎ 19 দিন না, আমরা বলছি 19 মাসও যদি থাকেন তারপরেও কি হবে? মুসাফির হবে। কেন হবে? যদি এটা নিয়ত না করে। কোনো ব্যক্তি সফরের জন্য বের হয়েছে, আমি কয়দিন থাকবো সেটা নিয়ত করি নাই, আজকে আসতে পারি, কালকে আসতে পারি, এই সপ্তাহে যেতে পারি, আগামী সপ্তাহে যেতে পারি, এরকম যদি কেউ বের হয়, তাহলে যদি
মানে ওর যদি একামতে নিয়ত না করে, মানে করার না করে, সিদ্ধান্ত না নেই যে আমি কদিন থাকবো, এটা অনিশ্চিত, এরকম যদি ঘুরতে থাকে রাজশাহী থেকে সিলেট, সিলেট থেকে নওগাঁ, এরকম যদি নিয়ত না করে, তাহলে কি হবে? অথবা ঢাকা গিয়েছেন বা মুসাফির ঘুরতে গিয়েছেন, গিয়েছেন কিন্তু নিয়ত করেছেন যে 5 দিন, মানে 5 দিন খেয়াল করে বেরোলেন, প্রথমে আবার গিয়ে চিন্তা করতেছেন আমি হয়তো, মানে এটা না, উনি নিয়ত করেন আমি ঢাকা যাচ্ছি, কয়দিন থাকি বলতে পারি না, নির্দিষ্ট করে নেই, 2 দিনও থাকতে পারি, 5 দিনও থাকতে পারি, 10 দিনও থাকতে পারি, 15 দিন থাকতে পারি। এরকম যদি কেউ বের হয়, তাহলে সে তার যদি 15 দিনের চেয়ে বেশি হলেও, তারপরেও সে কি থাকবে? মুসাফির থাকবে। রসুল ইসলাম 19 দিন পর্যন্ত মুসাফিরের নামাজ পড়েছেন, কারণ ছিল রসুল ইসলাম কি করে নেই? তাইন করে নেই, একামতের নিয়তকে তাইন করে। সেই অবস্থায় আমরা বলছি 15 দিনের বেশি হলেও তাহলে মুসাফির থাকবে। ঠিক আছে। মানে হাফস ইবনে আসম قال صحبت ابن عمر في طريق مكة فصلى لنا الظهر ركعتين ثم جاء رحله وجلس فرأى ناسا قياما فقال ما يصنع هؤلاء؟ قلت يسبحون. قال لو كنت مسبحا أتممت صلاتي. صحبت رسول الله صلى الله عليه وسلم فكان لا يزيد في الصبر على ركعتين أبا بكر وعمر وعثمان كذلك متفق عليه. এটা হচ্ছে সফরের মধ্যে নফল নামাজ পড়া যাবে কিনা, এই হাদিসে বলতেছেন হযরতে হাফস ইবনে আসিম, আমি ইবনে ওমরের সাথে মক্কার সফরের মধ্যে ছিলাম, তিনি আমাদেরকে 2 রাকাত করে নামাজের ইমামতি করলেন। তারপরে সুম্মা জা আরিহলাহু, তারপরে তার সফর তিনি মারহালার মধ্যে আসলেন, অর্থাৎ তার রেহান মানি কি, তিনি যেখানে অবস্থান নিয়েছে সেখানে আর কি, জালাসা, সেখানে এসে বসলেন, যেখানে মঞ্জিল করেছেন সেখানে এসে যখন বসলেন, ফারা না আসেন কেয়ামান, কিছু মানুষ দেখতেছে ক্যাম করতেছে, ক্যাম করতেছে মানে কেয়ামুল লাইল অথবা কেয়ামুল নাহার, মানে নফল নামাজ পড়তেছে। তখন আমার ইসলাম হাওলা, তিনি বলেন এই লোকগুলো কি করে, এগুলো কি করে? কিন্তু সব তারা মানে নফল নামাজ পড়তেছে। হিসাব বিহান মানে কি? না এমনি তসবি মানি, কালকে পড়লাম না, হিসাব বিহান মানে নামাজ পড়া বলছিলাম না। হ্যাঁ, নামাজের মধ্যে তসবি আছে না, মানে জিকুরুল জুস মুরাদুল কুল, নামাজের মধ্যে তসবি নেই, সুবহানাল্লাহ নাযিম সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ নাযিম আছে না, নামাজও তসবি, নামাজও কি তসবি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আছে না, এগুলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না, এই জন্য তসবি মানে নামাজ পড়া, তারা নফল নামাজ পড়তেছে। কারণ কিন্তু মুসাব্বিহান, আমি যদি মুসাব্বিহান হতাম, মানে নফল নামাজ পড়তাম, তসবিহ করতাম, অতিরিক্ত নামাজ পড়তাম, তাহলে আতমাম তো সলাতি, আমি আমার ফরজ নামাজ পরিপূর্ণ পড়তাম। যেখানে ফরজ নামাজ 2 রাকাত পড়েছি, সেখানে আবার এরা কি করে? সাহিব তো রসুল ইসলাম, আমি রসুল ইসলামের সঙ্গী ছিলাম, ফাঁকান আল্লাহ এসিদি বিশ সফর আল্লাহ রাখাতাই, তিনি সফরের মধ্যে 2 রাকাত চেয়ে বেশি পড়তেন না। আবু বকর ও ওমর ওসমান, আবু বকর ওমর ওসমান তাদেরও আমি সঙ্গী হয়েছি সফরে, কাজারিক তারাও সেরকম করেছে। তাহলে তাহলে সফরের মধ্যে নফল নামাজ পড়াই যাবে না, এরকম বোঝা যাচ্ছে না? নফল নামাজ পড়াই যাবে না, এটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কেউ যদি এটাকে আবশ্যক মনে করে পড়ে, সেটার ভিত্তিতে নফল হিসেবে যদি কেউ পড়ে, এবং যদি সেটা উনি যদি সক্ষম হয়, সফরের কাজে কোনো অসুবিধা না হয়, তখন কেউ সফরের মধ্যে সুন্নত পড়তে কোনো অসুবিধা নেই। বর্তমান যুগের সফর যেখানে কোনো অসুবিধা নেই, তো সেখানে আমরা সৎকা হিসেবে ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়বো, নাকি 3 রাকাতে 2 রাকাত পড়বো? হ্যাঁ, এক বড় হুজুর নাকি
মাগরিবের সময় 2 রাকাত পড়ে গেছে। মাগরিবের নামাজ কসর কসর করে মাগরিবের নামাজ কসর করে ফেলছে। এই দিনে মাসালা আসছে, একজনে শেষ জায়গাতে বসে নেই, শেষ জায়গাতে না বসে 6 রাকাত পড়ে ফেলছে। মুসল্লিরা লোকমা দিছে, লোকমাও নেই। আবার নামাজ এসে সালাম ফিরে পরে বলছে, হুজুর আপনি 6 রাকাত পড়েছেন। হ্যাঁ পড়েছি, আমি 2 রাকাত বেশি পড়ছি, যে কোনো অসুবিধা হবে। সুজদাইতেও দেয় নাই, নামাজ রিপিট করে নাই, আমি 2 রাকাত বেশি পড়ছি জন্য। হ্যাঁ, যে যেরকম বুঝে। মাগরিবের নামাজ সফর অবস্থায় 6 রাকাত। হ্যাঁ, ফজরের নামাজ তো কসর করলে, সংক্ষেপ করলে ফজর নামাজ 1 রাকাত, মাগরিবের নামাজ 1.5 রাকাত হবে। মাগরিবের নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত হয়, 3 রাকাত বিশিষ্ট নামাজ 1.5 রাকাত, 2 রাকাত বিশিষ্ট নামাজ 1 রাকাত। এটা মানে কিয়াস হবে। এটা কি কিয়াস? এই কিয়াস মাকুলি না গায়রে মাকুলি? কিয়াস মাকুলি, কিন্তু গায়রে মাশরুই। ওই কিয়াস গ্রহণযোগ্য, যেটার পক্ষে হাদিস আছে, যেটা রাসূল আমার হাদিসে এলাও করবে, যেমন কিয়াস হতে হবে। যেহেতু এটা হাদিসের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজের কথা ধরে দেওয়া হয়েছে, অতএব এখানে মাগরিবের নামাজ কসর করলে, পরে ধরা পড়লে ইমামতি যাবে, আপনার মুআল্লিমগিরি যাবে, হজের মুআল্লিমগিরি যাবে, আগামী বছর আর হাজি পাবেন। তাহলে এখানে কি বলছে, আমরা কি করতে পারি? ঢাকা যাচ্ছি বিমানে করে, এখন ফরজ নামাজ 2 রাকাত পড়বো, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বো, এটা আল্লাহ সাদকা, আল্লাহ মেহরবানি গ্রহণ করবো। এখন আমার শরীরে যেহেতু কুলাচ্ছে, কোনো ক্লান্তি নেই, কিছু নেই, মানে আমি এখান থেকে বিমানে গেলাম, নামলাম এয়ারপোর্টে, সেখানে দেখলাম যে আমার ঘরের এখানে যেরকম ব্যবস্থা নামাজের, সেখানে আরো সুন্দর ব্যবস্থা। তারপরে আমি গুলশানে গেলাম, সেই মসজিদ আমার মসজিদের চেয়ে আরো আনিসাব, আমার শরীরে ঠিক আছে, খাবার যেটা খাইলাম সেটা তো আরো আনিসাব, সব তো ঠিক আছে দেখি। তো এখন আমি নফল নামাজ পড়তে কোনো অসুবিধা, সুন্নাত নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, শরীরে কাভার করলে সুন্নাত নফল পড়তে কোনো অসুবিধা নেই। আনিবিন আব্বাস জমা বাইনা সালাতের মাসালা আসছে, এটা কালকে থেকে পড়বো, ফসল শেষ করতেছি না, হাদিস পড়ে ফেলতে পারি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালাতে যুহরি ওয়াল আসরি, রাসূলুল্লাহ যুহর এবং আসরের নামাজ একসাথে পড়তেন। ইযা কানা আলা যুহরি সাইরিন ওয়াজমাউ বাইনাল মাগরিব ওয়াল ইশা, যখন জোহরটা যদি সাইরের মধ্যে হতো, সফরের মধ্যে হতো, ওয়াজমাউ বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব ইশাকে জমা করতেন তাখিরান, সফরের মধ্যে। তার মানে আসরের নামাজ জোহরের নামাজতে পড়ে ফেলতেন, মাগরিবের নামাজ আসরের নামাজতে পড়তেন। তাহলে হচ্ছে কি, এদিকে আগে বললেন, ওইদিকে পরে বললেন, মাঝখানে সময় মানে সফরটা ভালো হলো, সফরের কাজ বুঝাইতে পারলেন, বেশি হাঁটতে পারলেন, ঠিক আছে না? তাহলে এটা যৌক্তিক, সরাসরি হাদিস, সহিহ হাদিস, কার হাদিস? বুখারীর হাদিস। অতএব জামা বাইনা সালাওয়াত মুসাফিরের জন্য জায়েজ, হাদিস এটা বলতেছে, ঠিক আছে না? হানাফিরা কি বলে আবার, পানি বিন ওমর ক্বালা কানা রাসূলুল্লাহ ইউসাল্লি ফিস সফর আলা রাহিলাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সফরের মধ্যে তার সওয়ারির উপরে নামাজ পড়তেন, হাইসু তাওয়াজ্জাহাত বিহি, হ্যাঁ, তিনি যেদিকে ফিরতেন সেদিকে নামাজ পড়তেন। ইউমি ইমান সালাতাল লাইল, হ্যাঁ, ইউমি ইমান সালাতাল লাইল ইল্লাল ফারাইজ, আর রাতের নামাজ ইশারায় পড়তেন, তবে ফরজ নামাজ না। ওয়ায়ুতিরু আলা রাহিলাতি, এবং ওই সোয়ারির উপরে ভিতরের নামাজও পড়তেন। রাতের নামাজ যেহেতু পড়তেন সোয়ারির উপরে, তো রাতের নামাজের পরে যেহেতু ভিতরে আসবে, ভিতরের নামাজও সোয়ারির মধ্যে পড়তেন।
তাহলে এখন দুইটা মাসালা আসবে, কালকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে মনে করবো। একটা হলো মানে জামা বাইনা সালাওয়াতাইনের মাসালা, একটা হলো সফরের মধ্যে আসসালাত আলা রাহিলা জায়েজ কিনা। আসসালাত আলা রাহিলা এই মাসালা আসবে, ঠিক আছে। হুজুরকে আমরা অনেকক্ষণ মেহরাজে মেহরাজ করেছি, আসতেছি একটু পানি রাখিয়ে দাও, আমরা পানি খালি। সালাতুত তাসবির কোনো কথা নেই, নফল নামাজ জামাতে জায়েজ আছে কিনা। নফল নামাজ জামাতে নফল নামাজ জামাতে জায়েজ আছে আযান ছাড়া। আযান ছাড়া নফল নামাজ জামাতে, আযানের দুই অর্থ, একটা হচ্ছে আযান শরঈ, আযান লগবী, ঘোষণা দেওয়া ছাড়া। হুম? আমরা জামাতে নামাজ পড়বো, সব কদরের নামাজ, এরকম ঘোষণা দেওয়া ছাড়া, অথবা আযান মানে আযান শরঈ বাদ দিয়ে আযান দিবে না। জামাতের জন্য তো আযান দরকার, আযান দেয় নাই, মুসল্লিরা একত্রিত হয়েছে আল্লাহু আকবার। নফল নামাজ জামাতে না জায়েজ আছে কিনা এই প্রশ্ন তো। তারাবির নামাজ জামাতে আছে না, তো তারাবিটাও নফল নামাজ, তারাবিটাও কি শুনে তো মুআক্কাদা বলতেছি যে মানে যে ফরজ ছাড়া সবগুলো কি নফল। আসতে পারবে সমস্ত তসবি আসতে পড়া। হ্যাঁ না, 48 কিলোমিটার দূরত্বের। হ্যাঁ, হ্যাঁ, মানে 48 মাইল যাবো নিয়ত আছে। হ্যাঁ না না, মানে গেলেই রসুল ইসলাম মক্কা মদিনা শরীফ থেকে বের হইয়া মানে জুরহলায় 48 মাইল হবে না তো। মানে আমি নিয়ত যদি ঘর থেকে বের হলে তারপর থেকে আমার কথা শুরু। বুঝে গেছি, এটা এটা মাসালা হচ্ছে মানে বাইতে দাইম অথবা ওয়াক্তি, আল বাইতুদ দাইমি ওয়াল ওয়াক্তি, মাঝখানের দাইমি ওয়াল ওয়াক্তি, দুটার কোনো একটা থাকলে, হ্যাঁ, দুনো দিকে সে মুখিম, মাঝখানের সময়টাতে সে সফর কসর নামাজ পড়তে পারবে। মানে ঢাকাতেও বাড়ি আছে, এখানে ভাড়া ঘর আছে, ভাড়া বাসায় থাকে, অথবা কোম্পানির ঘরে থাকে, কোম্পানি ঘর দিছে, এরকম। এরকম যদি কেউ ঢাকাতে নিজের বাড়ি আছে, এখানে ফ্ল্যাট বাড়ি, এখানে নিজের বাড়ি, ঢাকাতে ভাড়া বাসা, কটেজ, এরকম, অথবা হোস্টেল, হল আছে সরকার, এরকম যদি থাকে, তাহলে সেই ব্যক্তি এখানেও মুকিম সেখানেও মুকিম। তবে আসা যাওয়ার মাঝখানে যে সময়, সেই সময়ে সে কি করবে, কসর করবে। বুঝে গেছে মাঝে না। ও আচ্ছা, মুসাফির যদি মুকিমের পেছনে পড়লে সে ইমামকে অনুসরণ করবে। না, মুসাফির অবস্থায় কজা হলে সেটা কসর করবে, মুকিম অবস্থায় কসর, মুকিম অবস্থায় কজা যদি মুসাফির অবস্থা করে তাহলে সেটা মুকিমের নামাজ পড়ে 6 রাকাত পড়ে। ঢাকা গেছি, সেখানে নামাজ কজা হয়েছে, চিটাঙ্গে এসে পড়ে দিচ্ছি, 2 রাকাত পড়বে। চিটাঙ্গে নামাজ কজা হয়েছে ঘরে থাকতে, ঢাকা গিয়ে আমি কজা নামাজ পড়তেছি, এখানে 4 রাকাত পড়বে। মসজিদে জামাতে পড়া, তা- তো নজরুল ইসলাম উৎসাহিত করেছেন, এটা ঠিক আছে,
রাসূল সাল্লাল্লাহু আবার ইমামতি করেছেন যে তারাবি নামাজ মাঝে মধ্যে করেছেন, রীতিমতো করেন না, মাঝে মধ্যে করেছেন। এরকম হাদিস একটা হাদিস পেলাম, রাসূল সাল্লাল্লাহু সাহাবীর ঘরে দাওয়াত নিয়ে গেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু যখন নামাজে দাঁড়াইছেন, ওনারাও পেছনে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, নফল নামাজ জামাতে পড়ার পক্ষে একটা হাদিস হলো, আমরা যদি পড়ি আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসটা, একজন হলে জামাতের নামাজের মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়তেছে, আমি গিয়ে দাঁড়াই গেছি, রাসূল সাল্লাল্লাহু আমাকে এদিকে কান ধরে, এটা একবার ঘুরে দিছে, কান ধরে এদিকে পাবে, তো উনি নফল নামাজ এটা। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু জন্য ফরজ, তো আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য উনি জামাতে পড়ছেন না, তাইলে এরকম রাসূল সাহাবীর দাওয়াত নিয়ে ঘরে গিয়ে নামাজ পড়েছেন, সেখানেও জামাত পড়েছেন, মাঝে মধ্যে পড়েছেন, দায়মি না। তারপরে পরবর্তীতে মানে নফল নামাজ একটা দুইটা না, মানে মেরাজের রাত্রে যে নামাজ ইমামতি করেছেন বায়তুল মুকাদ্দাস, ওটা তো নফল নামাজ না। ইমামগণ আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম সবাই নামাজ পড়েছেন, যে এরা সবগুলো তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন ওনারা ফরজ নামাজ পড়তে আসছেন। রাসূল ইসলামও তখন নামাজ পড়তেছেন মেরাজে, কিন্তু এখনো নামাজ আসে নাই, অযথা নামাজের বিধান আসেন, কিন্তু নফল ছিল না, এরকম অনেক দলিল পাওয়া যায়। এর পক্ষে বিপক্ষে কথা আছে, তবে নফল নামাজ একা পড়া উত্তম, জামাতে পড়াচ্ছি, নফল নামাজ একা পড়া উত্তম, জামাতে পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না সবই হয় নাই, হ্যাঁ না নকবি হয়েছে, অর্থাৎ আজান তো দেয় নাই নামাজ। জায়েজ, তবে মাসালা হলো মানে জমাত, নফল নামাজ একাকি পড়া উত্তম, জামাতে পড়াচ্ছি, কোন আওয়াজের কারণে উত্তম হওয়ার কোন কারণ হতে পারে, এরকম একটা বিষয়, সেটা যে দেখা যাচ্ছে যে আমি সনাত তসবিহ পড়বো, অধিকাংশ মুসল্লি জানে না, হ্যাঁ, কিভাবে পড়বে, এখন ওরাও পড়তে চাচ্ছে, এমত অবস্থায় যদি পড়ে এই যুক্তিতে আর এই স্বভাবের কারণে জামাতে পড়া যায়, যেখানে ফেতনা হবে না পড়া ভালো। তুমি কতদিন না শিখবা, এরকম তো মানে কি বলে, জানাজার নামাজের শিখাতে শিখাতে জীবন চলে যাবে, তুমি এখানে জানাজার নিয়ত ঠিক, জানাজার নামাজের নিয়ম আর নিয়ত প্রতিদিন বলতে হয়, এটা এরকম না বলাটা বেটার। আর মুসলমানরা জানাজার নিয়ত এবং জানাজার নিয়মটা যদি না শিখি, তাহলে আমার মৃত্যুর ভয় কোথায়, আমি কি মুসলমান, এটা না বলাটা উত্তম। নিয়ত মানে এটা মুখে উচ্চারণ করতে হবে, কোনো কথা নেই, মনে মনে নিয়ত করলে। দিনের মধ্যে 15 দিনের কম হলে মুসাফির, সফর হবে 3 দিন 3 রাতের, হিসাব করলে 48 মান্য।